আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে নামাজ থেকে বলা হচ্ছে। দ্বিতীয় পরিচ্ছেদ, নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি এই সম্পর্কিত হাদিস সমূহের বিবরণ। হাদিসের কিতাব সমূহে নামাজ না পড়ার উপরে কঠিন কঠিন আযাব ও শাস্তির কথা বর্ণিত হইয়াছে। নমুনার সংরূপ কয়েকটি হাদিস উল্লেখ করা হইতাছে। সত্য সংবাদদাতা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসই বুদ্ধিমান ও বিবেক সম্পন্ন লোকের জন্য যথেষ্ট ছিল। কিন্তু কিন্তু উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও মহব্বতের উপর কুরবান হইয়া যাওয়ার উচিত যে, তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্য বিভিন্নভাবে বারবার আমাদিকে সাবধান করিয়াছেন, যাহাতে তাহার নামের ধারক বাহক উম্মত যে নামাজের ব্যাপারে কোনরূপ ত্রুটি না করে। কিন্তু আফসোস আমাদের অবস্থার উপর যে, হুজুরের এই পরিমাণ এহতেমামের সত্ত্বেও আমরা নামাজের প্রতি কোনো গুরুত্বই দেই না। আবার নিজেদেরকে নির্লজ্জভাবে হুজুরের উম্মত ও তাহার অনুসারী ও ইসলামের একমাত্র স্বত্বাধিকারী মনে করিয়া থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইছেন, নামাজ ছাড়িয়া দেওয়া মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্যত্র এরশাদ হইয়াছে যে, বান্দা এবং কুফরকে মেলানোর বস্তু একমাত্র নামাজ ছাড়িয়া দেওয়া। আরেক হাদিসে এরশাদ হইয়াছে, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ত্যাগ করা। ফায়দা, এইরূপ বর্ণনা আরো কতিপয় হাদিসে আসিয়াছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে জলদি নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায়। অর্থাৎ এমন যে না হয় যে মেঘের কারণে নামাজের ওয়াক্তের খবর হইল না এবং নামাজ কাজা হইয়া গেল, ইহাকেও নামাজ ত্যাগ করা বলিয়াছে। কত বড় কঠিন কথা যে, আল্লাহর নবী নামাজ ত্যাগকারীর উপর কুফরের হুকুম লাগাইয়াছেন। যদিও যদিও ওলামায়ে একরাম এই হাদিসের নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা বুঝাইয়াছেন, তথাপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মর্ম ও গুরুত্ব এত অপরিসীম যে, যাহার অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত ও মর্যাদা সামান্যতম অনুভূতিও থাকিবে, সে ইহার মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে। ইহা ছাড়া বড় বড় সাহাবায়ে একরাম যেমন হযরত উমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখে অভিমত এই যে, বিনা ওজরে জানিয়া শুনিয়া নামাজ ত্যাগকারী কাফের। ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাওয়াই ও ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এর অভিমত ইহাই বর্ণিত করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি নসিহত করিয়াছেন। তার মধ্যে 4টি এই: 1. তুমি আল্লাহর সহিত কাহাকে শরীক করিও না। যদিও তোমাকে টুকরো টুকরো করিয়া ফেলা হয়, কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়, অথবা তোমাকে শুলে চড়ানো হয়। 2. ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায়। 3. আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কেননা ইহাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। 4. শরাব পান করিও না, কেননা ইহা যাবতীয় পাপ কাজের মূল। ফায়দা, অন্য এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও এইরূপ রিওয়ায়াত বর্ণিত হইয়াছে। তিনি বলেন, আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করিয়াছেন যে, আল্লাহর সাথে কাহাকে শরীক করিও না, যদিও তোমাকে টুকরো টুকরো করিয়া ফেলা হয়, কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই। তৃতীয়ত, শরাব পান করিও না, কারণ ইহা সকল পাপ কাজের চাবি। 3. হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বিষয় ওসিয়ত করিয়াছেন। 1. আল্লাহর সঙ্গে কাহাকে শরীক করিও না, যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। 2. পিতামাতার নাফরমানি করিও না, যদিও তাহারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় ধন সম্পদ ত্যাগ করিতে বলে। 3. ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। 4. শরাব পান করিও না, কারণ ইহা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল। 5. আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কারণ ইহাতে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। 6. জেহাদ হইতে পলায়ন করিও না, যদিও তোমার সকল সাথী মারা যায়। 7. যদি কোনো এলাকায় মহামারী ছড়াইয়া পড়ে, যেমন প্লেগ ইত্যাদি, তবে সেখান হইতে পলায়ন করিও না। 8. নিজ পরিবারের লোকদের জন্য সাধ্যমতো খরচ করিও। 9. তাহাদের উপর হইতে শাসন লাঠি হটাইও না। 10. তাহাদিকে আল্লাহর ভয় দেখাইতে থাকিও। ফায়দা,
লাঠি না হটানোর অর্থ হইল সন্তানরা যাহাতে বেফিকির না হইয়া যায় যে পিতা যখন শাসন করিতেছে না বা মারধর করিতেছে না, কাজে যাহা ইচ্ছা করিতে থাকি। অতএব শরীয়তের সীমার ভিতরে থাকিয়া কখনো কখনো মারধর করা চাই, কেননা মারধর ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে সন্তানের শাসন হয় না। আজকাল প্রথম অবস্থায় সন্তানদের মহব্বতে জোশে শাসন করা হয় না, পরবর্তীতে যখন তাহারা বদ অভ্যাসে পাকা হইয়া যায় তখন কাঁদিয়া বেড়ায়। অথচ সন্তানকে মন্দ কাজ হইতে বাধা না দেওয়া ও মারধর করার মহব্বতের খেলাপ মনে করা তাহার সহিত মহব্বত নহে, বরং শক্ত দুশ্মনী। এমন বুদ্ধিমান কে আছে যে কষ্ট পাইবে মনে করিয়া আপন সন্তানের ফোড়ার অপারেশন করায় না, বরং ছেলে যতই কান্নাকাটি করুক, চেহারা বিকৃত করুক, ভাঙ্গিয়া যাওয়ার চেষ্টা করুক না কেন, অপারেশন করাইতেই হয়। বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করা হইয়াছে যে সন্তানকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো এবং 10 বছর বয়সে নামাজ না পড়ার কারণে মারপিট করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চাদের নামাজের প্রতি বিশেষ দৃষ্টি রাখো এবং তাহাদিকে ভালো কথা ও ভালো অভ্যাস শিক্ষা দাও। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম বলিয়াছেন, পিতার মারধর সন্তানের জন্য এমন যেমন ক্ষেতের জন্য পানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সন্তানকে শাসন করা আল্লাহর রাস্তায় 1 সা অর্থাৎ 3.5 সের পরিমাণ সদকা করা হইতেও উত্তম। এক হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করুক যে পরিবারের লোকদের শাসনের উদ্দেশ্যে ঘরে চাবুক লটকাইয়া রাখে। এক হাদিসে ইরশাদ হইয়াছে, কোন পিতা সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া সমতুল্য পুরস্কার আর কিছুই দিতে পারে না।